আসানসোল পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ডের শাগুন ম্যারেজ হলকে কেন্দ্র করে চলা বিতর্কে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এই ইস্যুতে কংগ্রেস নেতারা ক্ষোভ প্রকাশ করে মেয়র বিধান উপাধ্যায়কে স্মারকলিপি দেন। তাদের দাবি গোটা ঘটনার স্বচ্ছ তদন্ত করা হোক এবং যারা অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডি অভিযোগ করেন, আসানসোল পৌর নিগমের প্রায় সব কমিউনিটি হলেই এখন তৃণমূল নেতাদের আয়ের উৎসে পরিণত হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, একজন তৃণমূল কাউন্সিলর কিভাবে নিজের পৌর নিগমের টেন্ডারে অংশ নিতে পারে। প্রসেনজিৎ জানান, 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সিকে রেশমা নাকি নিগমেরই কর্মকর্তাদের কাজ করতে বাধা দিয়েছেন। আমাদের কাছে খবর ছিল যে এক এক কর্পোরেশনের তৈরি, অর্থাৎ জনগণের টাকায় তৈরি এক একটা ম্যারেজ হল কর্পোরেশনের এক একটা কাউন্সিলর লুট করার ব্যবস্থা রেখেছে। আমরা আরটিআই করেছিলাম ফেব্রুয়ারিতে। আমাদের আরটিআই পেয়ে কর্পোরেশন টেন্ডার ডাকে। টেন্ডারের পর সেই টেন্ডার ক্যান্সেল করানো হয়। সেই টেন্ডার ক্যান্সেল হওয়ার পর আমরা ডেপুটেশন দিই। ডেপুটেশনের পরে টেন্ডার করতে বাধ্য হয়। সেই টেন্ডারে কোনো কোম্পানি বিভিন্ন কোম্পানি বিভিন্ন ম্যারেজ হল পেয়েছে। এখন 3 তারিখে দেখা গেল যে শাগুন ম্যারেজ হল হ্যান্ডওভার নিতে গেছে কর্পোরেশনের ইঞ্জিনিয়ার, কর্পোরেশনের লিগ্যাল অ্যাডভাইজার। কাউন্সিলর, যেটা আমরা আশঙ্কা প্রকাশ নয়, আমরা বলেছিলাম যে এক একটা কাউন্সিলর লুট করছে, সেটা সামনে এলো যে 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিকে রেশমা বাধা দিচ্ছে, কর্পোরেশন হাতে হ্যান্ডওভার করতে দিচ্ছে না। অন্যদিকে কংগ্রেস নেতা শাহ আলমও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শুধু শাগুন ম্যারেজ হলই নয়, পৌর নিগমের অন্তর্গত প্রায় সব ম্যারেজ হলেই পার্কিং এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি চলছে। हम लोग जातीय कांग्रेस की ओर से आसनसोल म्यूनिसिपल कॉरपोरेशन एवं हम लोग डीएम दफ्तर में भी हम लोग डीएम साहब को डेपुटेशन दिए थे कि शगुन मैरिज हॉल और जितना भी कम्युनिटी सेंटर है जो आसनसोल म्यूनिसिपल कॉरपोरेशन बनाया था, सुगम मैरिज हॉल से लेकर जितना भी है, ये सबका जिस तरीके से काउंसिलर का लूट हो रहा है, तत्काल यानी कि पुराना जो मेयर थे जिन्होंने बीएससी कमेटी बनाकर काउंसिलरों के हाथों पे दिया था और वो काउंसिलर पिछला 10 साल से करीब लूट कर रहा है। तो हम लोग आज आसनसोल के मेयर साहब के पास में आए हैं कि व्हाइट पेपर यानी कि पब्लिक के पास में आप प्रकाश कीजिए कि 10 सालों में जो लूट हुआ है वो कितना पैसा कॉरपोरेशन में जमा हुआ है, ये बाकी पैसा कहाँ गया है, इसका हिसाब आसनसोल का जनता को दिखाना पड़ेगा। কংগ্রেসের নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, মেয়রের অভিযোগ দায়েরে 72 ঘন্টার মধ্যে যদি কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা না নেয় তবে আগামী 8 তারিখ কংগ্রেস আন্দোলনের উত্তর থানার ঘেরাও করবে। এদিন উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডি, শাহ আলম, কংগ্রেস কাউন্সিলর SM মোস্তফা সহ বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী। মেয়র বিধান উপাধ্যায় মানে সেরকম হলে, সেরকম যদি কর্পোরেশনের এগেনস্টে গেলে মানে যারা বাধা দেবে তাদের যে কোম্পানি আছে তাদেরকে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হবে। বলার কিছু নেই, দিয়েছে ওরা ডিমান্ড করেছে, যেটা দিয়েছে এখানে যে এটা তো 10 বছর থেকে কত বছর থেকে চলছে, তাদের ইনকাম এগুলো কি জমা পড়েছে না পড়েছে দেখার জন্য। ধরুন একটা টেন্ডার হয়েছে জিনিসটা, টেন্ডার তো যে টেন্ডার পাবে তাকে তো দিতে হবে, কারণ সে তো অলরেডি পয়সা মানে যারাই পেয়েছে, যে যেটা পেয়েছে, আমাদের যতগুলো টেন্ডার